চাই, তুমি আসো। ও জুম্মা মুবারক সবাইকে। জুম্মা মুবারক। চলো তুমি যাও, আমি আসতেছি একটু শেষ করে। कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है। তো ভাই চলো আজকের ভিডিও একটা শায়রির মাধ্যমে শুরু করা যাক। আইতাছে শীত, এখন থেকে আমরা সবাই শীতে কাঁপবো। কি রে ওয়াও কইবা না? আচ্ছা ঠিক আছে আমি কইয়া নিতেছি। ওয়াও ওয়াও ওয়াও। আইতাছে শীত, এখন থেকে আমরা সবাই শীতে কাঁপবো, আর কিছু খানকিদের ধন ছাড়া চোদে ইতিহাস গড়বো। ভাই আমার এদের নিয়ে একটাই কথা বলার আছে, এদের কি কুত্তায় চুদে বানাইছে? দেখেন ভাই এই কথা ছাড়া আমার বলার মতো কোনো কথাই নাই। কি রে মাদারচোদ মাগিরা, তোরা কি নামাজটাকেও একটা ব্যবসা বানাই নিছিস? বর্তমান তো টিকটক একটা ব্যবসার কারখানা হয়ে গেছে। কেউ দেহ ব্যবসার প্রচার করতেছে, কেউ বউ ব্যবসা করতেছে, আরো কত কি। তুই নামাজ পড়তে যাবি, যা। টিকটকে এসে বলতেছস নামাজ পড়তে যাবি, আচ্ছা এটাও মাইনা নিলাম। তুই টিকটকে এসে বলতেছস নামাজ পড়তে যাবি, আচ্ছা যা, এটাও মাইনা নিলাম। সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য তুই টিকটকে এসে বলতেছিস যে তুই নামাজ পড়তে যাচ্ছিস, কিন্তু খানকি তুই হিজাব খোলা চোদালি কেন? ও সরি, এখন তো আমার ফেস না দেখালে ভিউ হয় না। আমি নামাজে যাই নামাজ বিছাই, তুমি আসো, তারপর আমরা একসাথে কিন্তু কোরআন শরীফও পড়বো, ঠিক আছে? ওকে নাও। আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আমি যাই নামাজ বিছাই, তারপর আমরা কিন্তু একসাথে কোরআন শরীফও পড়বো। তেরি মা কিছু মানে গাইস ন্যাকামির একটা লেভেল থাকে, এরা তো পুরো লেভেলটাই অতিক্রম করে ফেলাইছে। ভাই সবকিছু নিয়ে ন্যাকামি মানা যায়, কিন্তু নামাজ কোরআন শরীফ এইসব নিয়ে কি ন্যাকামি মানা যায়? দেখ বোন, তুই টিকটকে এসে নাচানাচি করস নাই, এটা ভালো। এখনো তুই থার্ড ক্লাস খানকিদের দলে নাম লেখাস নাই, এটা ভালো লাগছে। কিন্তু দেখ বোন, তুই কিন্তু মুসলমান হয়ে নামাজ নিয়ে কোরআন শরীফ নিয়ে এগুলা করা ঠিক না। তাই ভালো হয়ে যা। প্রথমবার বেশি কিছু করলাম না, সেকেন্ড বার যদি এমন হয় তাহলে কিন্তু নিজেকে সামলাইতে পারবো না। বাট গাইস যাই কোন, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, শুধু একটু ন্যাকামি বেশি করে, যাক ওইটা ব্যাপার না, দেখতে মাশাআল্লাহ। আর ওইসব খানকিদের মতো তো না টিকটকে এসে নাচানাচি করবে, যাক মাশাআল্লাহ। দেখ বোন, তুই টিকটকে এসে নাচানাচি করস নাই, এটা ভালো। মানে কামটা হইলো কি? গাইস এখানে কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই, এখানে সব দোষ হচ্ছে ওই বুড়ো খানকি বুড়ি হয়ে গেছে, দুদিন পর কবরে চলে যাবে, তারপর টিকটকে এসে চোদা খাওয়ার শখ হয়েছে। আল্লাহ জানে খানকির কত বড় সমুদ্র হয়ে গেছে। এখন বুড়ি বয়সে আইসাও নিজের সমুদ্রে কাকে যে ডুবাইতে চাইতেছে আল্লাহ জানে। যখন মেয়েটার গার্জিয়ানরা এইসব কাহিনী চোদাচ্ছে, তখন ওই মেয়েটাকে আর কি দোষ দিব? মেয়েটা তো এখনো ছোট, তার সামনে যেটা হবে, তাকে যেটা শেখানো হবে, ও তো ওইটাই শিখবে। তবে আমি এটা বলতেছি না মেয়েটা দুধু খাওয়ার মতো ছোট, মেয়েটার যথেষ্ট বুদ্ধি হয়েছে, তবে তার ওই বুদ্ধিটা যথেষ্ট না। তার সামনে যদি তার গার্ডিয়ানরা চোদা খায়, তাহলে ও ওই চোদা খাওয়াটাকেই সবচেয়ে বড় মনে করবে, আর ও ওই চোদা খাওয়ার ব্যবস্থা করবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, যে এই প্রশ্নের উত্তর সবার আগে দিতে পারবে তার উইশ মতে একটা ভিডিও বানানো হবে এবং তার নাম ওই ভিডিওতে তুলে ধরা হবে। তো প্রশ্নটা হলো, আমি এই ভিডিওতে কতবার খানকি বলেছি? না গাইস, একটু মজা শোনা গেলেও এটাই প্রশ্ন। তো সবাই ঝটপট উত্তর দিয়ে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ওয়েট গাইস, আজকে তো ইন্ট্রো দেওয়া হয় নাই, তো লাস্টে আজকে আউটরো লাগাই দিই, ইন্ট্রোর মতোই আউটরো। সো হ্যালো গাইস, দিস ইজ একটা তামিম, আর তোমাদের দেখা হয়ে গেছে ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও।